ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো কিচেন ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে একদম নরম তুলতুলে পরোটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে পেঁয়াজ কুচা, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচনো সব নিয়ে বসেছি। তো এখানে আমি দিয়ে দিলাম ছাতু 200 গ্রাম। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে এখানে আদা কুচনোগুলো দিয়ে দিলাম, রসুন কুচনোগুলোও দিয়ে দেবো, আর এখানে কাঁচা লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো। তারই সঙ্গে লেবুর রসও দিয়ে দেবো। তো এখানে লেবুর রসটা আমি দিয়ে একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এখানে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব হিং, হাফ চামচের মতন হিং দিয়ে দেব। তো হিংটা দিয়েও ভালো করে আরেকবার মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম জোয়ান, আর একটু দেবো, দিয়ে কালো জিরা দিয়ে দেবো, আর এখানে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে ছাতুর সঙ্গে মাখিয়ে নেব। তো এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো আলু সিদ্ধটাও দিয়ে দেবো, ছাতুর সঙ্গে মাখিয়ে নেব। তো এখানে কোনো আমি জল ব্যবহার করছি না। তো এখানে মাখানো হয়ে গেছে, একদম একদম শুকনো ঝরঝরাও খুব হয়নি। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে যেরকম রুটি করি আটা মাখানো হয় রুটির, সেইভাবে আমি আটাটা নরম করে মাখিয়ে নেব। এখানে আটাটা মাখানো হয়ে গেছে। এখানে আমি লেচি কেটে নেব। একটা বড় সাইজের আটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে করে ভালো করে আমি বাটির মতন সাইজে করে নেব। এখানে আমি ছাতু আর আলুর পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে চেপে চেপে ভালো করে আমি মুড়ে নেব, দিয়ে গোল করে ভালো করে গোল করে চেপে নেব। একটা তৈরি হয়ে গেছে, আরও একটা দেখিয়ে দিলাম। একটু আটাটা বেশি করে নিতে হবে। বাটিটা যেমন একদম বাটিটা সাইজটা যেমন বড় হয় একটু, দিয়ে আবার নিয়ে নিব। তো এগুলো আমার সব বানানো হয়ে আছে। তো এইখানে আমি এবারে রুটিটা বেলে নেব। এখানে হালকা হালকা করে আমি বেলে নেব, খুব চেপেও বেলবো না, নাহলে সাইড থেকে ছাতু বেরিয়ে যেতে পারে। তো এখানে একটা হয়ে গেছে, আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি, আর একটা বেলে নেব। হালকা করে বেলতে হবে। তো এইখানে আমার এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, পারলে আপনারা ঘি কি বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এক সাইডে সাদা তেলটা দিয়ে দিলাম, আর এক সাইডে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। একটু গ্যাসটা একটু আস্তে করেই ভাজবো, যেহেতু পেঁয়াজ রসুন আদাটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার একটা পরোটা হয়ে গেছে, আরও একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছাতু আর আলু মাখিয়ে একদম দেখবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এরকম করে একটা একটা করে আমি সব ভেজে নেব।
এখানে পরোটাটা হয়ে গেছে, কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো এরকম বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখানে ছাতুটা আর আলু কি সুন্দর পরোটার সঙ্গে মিশে গেছে। এরকম যদি রেসিপি যদি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটাও প্লিজ বাজিয়ে দেবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। নমস্কার।